কিছু মুহূর্ত আগে আমাদের 2025 মাধ্যমিকের বাংলা পরীক্ষা সমাপ্ত হলো। বাংলা পরীক্ষার প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন বাংলা পরীক্ষার এই প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউগুলো নির্ভুলভাবে করে নেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের যে প্রশ্নটা এসেছিল প্রথমেই ছিল তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি? গ নাম্বার দাগ, যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো, নদের চাঁদের বয়স কত? তাহলে 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু রঙের। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। এবারে দ্বিতীয় পেজে দেখো, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন, কতক্ষণে চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য সময় নির্দেশ করেছিলেন প্রভাতে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী ছিল কিন্তু নলখাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয়? 1936 সালে। অনুসর্গের প্রধান কারক হলো 3 প্রকার। এটা কিন্তু 3 প্রকার হবে। এটা হবে করণ, নিমিত্ত এবং অপাদান, এই 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে যুক্ত তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? কর্তৃকারক। তারপরে 1-এর 12 নম্বর থেকে দেখো, কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদের উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে উপমিত কর্মধারয় বলে। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলো যখন ঠিকঠাক বসে তখন তাকে আসক্তি বলে। আবার তোরা মানুষও বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি কর্তৃবাচ্যের উদাহরণ। তাহলে এই দেখো 17টি এমসিকিউ তোমাদের সামনে করে দেওয়া হলো নির্ভুলভাবে। এবার এসএকিউতে দেখো যে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? তাহলে তপন যে লেখক হয়েছে তার লেখা গল্প যে মেশো ছাপিয়ে দেওয়ার কথা বলেছেন, সেই গল্প লেখার কথাটি বিকেলে চায়ের টেবিলে উঠেছিল। 2-এর 1-এর 2 দাগে দেখো, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? তাহলে বক্তা বিরাগী, তিনি বলেছিলেন যে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হলো পরম সুখ। তারপর 2-এর 1-এর 3 দেখো, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? অপূর্ব পথের দাবি গল্পে অপূর্ব সেই গিরিশ মহাপাত্র যে সব্যসাচী মল্লিক নন, এই কথার তিনি জামিন হতে পারেন, এই উক্তির দ্বারা বলা হয়েছে। 2-এর 1-এর 4, অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? যে ইসাবের বাবার কাছে সে মার খেয়েছিল, তাহলে অমৃত সেই মার খাওয়ার খেতে রাজি কিনা এই বিষয়ে। 2-এর 1-এর 5 দাগটা একটু বেশ জটিল করে দিয়েছে। নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? তোমরা সবাই জানো নদীর বিদ্রোহ গল্পের যে লেখক তার নাম হলো কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। কবিতার ক্ষেত্রে দেখো সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? তাহলে জানো যে কবির বাড়ি ঘর যা ছিল শহরে সব কিছু কিন্তু যুদ্ধের কারণে চূর্ণ হয়ে গিয়েছিল। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে? আমরা জানি সহস্র উপায়ে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? তোমরা জানো যে মানুষরূপী যে পাশবিক শক্তি তারা কিন্তু দিনের অন্তিমকালের যে ঘোষণা সেটি করেছিল অশুভ ধ্বনিতে। যথা বৃহন্নলরূপী কিরীটি কে? অর্জুন। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিলেন? তাহলে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে পড়ে থাকা পদ্মাবতীর রূপ দেখে কিন্তু বিস্মিত হয়েছিলেন। তাহলে এই এসএকিউগুলো কিন্তু কবিতা এবং গল্প দুটো থেকেই কিন্তু তোমরা জানো খুবই সহজ হয়েছে। তারপরে তোমরা দেখেছো যে আমাদের প্রবন্ধ থেকে থাকে, বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? গল্পের ভেতর থেকে তুলে দেওয়া একটি লাইন। এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন আমাদের লেখক কলকাতার কলেজ স্ট্রিটে একটি জাপানি পেনের দোকানে তিনি গিয়েছিলেন, বা ফাউন্টেন পেন কেনার জন্য একটি দোকানে গিয়েছিলেন। সেই দোকানি যখন একের পর এক বিভিন্ন পেনের নাম বলেছিলেন, এই নামগুলো শুনে কোন পেনটি নেবেন এটা ভেবেই তিনি কিন্তু ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন।
ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? যারা সুন্দর হাতের লেখা লিখতেন, লিপি কুশলী, তাদেরকে কিন্তু ক্যালিগ্রাফিস্ট বলা হয়। এছাড়া তোমরা জানো বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকেও দুটো প্রশ্ন রয়েছে, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে, আর পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য প্রশ্নটাও কিন্তু এর আগে অনেক কমন ছিল। এবার ব্যাকরণ অংশ থেকে দেখো, উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে কিন্তু উক্ত কর্তা বলে। অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। যেমন ট্রেন স্টেশন ছাড়লো, তাহলে ট্রেন স্টেশন ছাড়লো, স্টেশন থেকে ছাড়লো মানেই স্টেশন ছাড়লো, তাহলে দেখো এখানে কোনো বিভক্তি নেই। কদাকার পদটির ব্যাসবাক্য সহ সমাসের উদাহরণ দাও। কু আকার যার, বহুব্রীহি সমাসের উদাহরণ। ব্যাসবাক্যের সংজ্ঞা তোমরা সবাই জানো, সেটা আর এখানে লিখলাম না। যুক্তির পথে হাঁটো ভাববাচ্যে রূপান্তর করো, তাহলে যুক্তির পথে হাঁটা হোক। আমি ছিলাম কালিকলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো, তাহলে উত্তরটা হচ্ছে দেখো, আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না, প্রশ্নবোধক চিহ্ন। এছাড়া একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। তোমরা মিশ্র বাক্যের উদাহরণ যেটাই দিয়েছো সেটাই ঠিক। মিশ্র বাক্যের উদাহরণের ক্ষেত্রে তোমরা জানো যে সরল, জটিল এবং যৌগিক সব একসাথে যুক্ত করে যে বাক্যটি তৈরি হয় সেটি কিন্তু মিশ্র বাক্য। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য রূপান্তরের প্রধান শর্ত, কর্তৃপদটিতে র, এর, কে এই সমস্ত বিভক্তি যোগ করলেই কিন্তু সেটা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে কিন্তু পরিণত হয়ে যায়। প্রত্যেককে এই ব্যাসবাক্যের সমাসটি হলো জনে জনে, অর্থাৎ অব্যয়ীভাব সমাস। অনুসর্গ যোগে করণ কারকের একটি উদাহরণ, যেমন আমি কলম দিয়ে লিখি, আমি হাত দিয়ে খাই, এরকম দিয়ে বা দ্বারা যুক্ত করে যে সমস্ত কারকগুলো হবে সেগুলোই কিন্তু সাধারণত অনুসর্গ যোগে করণ কারক হয়। তোমরা যেটাই দিয়েছো সেটাই কিন্তু সঠিক হবে। এছাড়া কিছু বাকি প্রশ্নগুলো দেখে নাও। পূর্ণমান 3-এর, যেমন এতে দুজনেরই ভয় কেটে গেল। গতকাল রাত্রে তোমাদেরকে কমন দেওয়া হয়েছিল, গ্রুপে দেওয়া হয়েছিল তোমাদের এই কমন। এছাড়া তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়, জ্ঞানচক্ষু গল্পের তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাদো কাদো কেন? এছাড়া কবিতা থেকে দেখো, এ অদ্ভুত বারতা জননী কোথা পাইলে তুমি, অভিষেক কবিতার। পৃথিবী হয়তো গেছে মোড়ে, কোন কবিতার উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো, পূর্ণমান 3-এর কবিতার অংশ থেকে। এছাড়া পূর্ণমান 5-এর এই প্রশ্নটি তোমাদের গতকাল রাত্রে এই প্রশ্নটিও দেওয়া হয়েছিল এবং একেবারে হুবহু কমন মিলে গিয়েছে। নদীকে এভাবে ভালোবাসিবার একটি কৈফত নদের চাঁদ দিতে পারে, নদের চাঁদ কী কৈফত দিতে পারে, এভাবে ভালোবাসিবার কী পরিণতি হয়। এছাড়া পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুকও ভরে গেল, কাদের ভালোবাসার কথা এবং পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয়, অর্থাৎ অদল বদল গল্পে ইসাব এবং অমৃতের যে বন্ধুত্ব। এই দুটো প্রশ্নই তোমাদের গতকালকে কমন দেওয়া হয়েছিল এবং তোমাদের বারবার করে বলা হয়েছিল এই দুটো প্রশ্নই কমন এসেছে। এছাড়া বড় প্রশ্নে দেখো, নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয়, মানে অভিষেক কবিতায় রাবণ এবং ইন্দ্রজিতের যে কথোপকথন সেটি। এবং চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, কাকে কথা বলা হয়েছে, কীভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন দিয়ে গেল। আফ্রিকা কবিতার কমন, এই প্রশ্নটাও তোমাদের কমনের মধ্যেই রয়েছে। এটা যদিও আমি 3-এর প্রশ্নে বলেছিলাম গতকালকে, সেটি কিন্তু 5-এ রয়েছে। এছাড়া তোমরা দেখো, হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন এবং তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বিবৃতি। সবই কমন প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কমন পড়ে গিয়েছে। এছাড়া বাংলা ভাষা বিজ্ঞান থেকে দেখো, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কীভাবে এই দোষ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বলে লেখক মনে করেন, দুটো প্রশ্নই কমন এখানেও। এছাড়া আমাদের সিরাজদৌল্লা নাটক থেকে তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম, কার উদ্দেশ্যে বক্তা এই কথা এবং তিনি কি সামান্য পরিচয় দিয়েছিলেন সেই চিঠিপত্রের কথা। এবং 7-এর 2-এ আজ আপনাদের কাছে এই ভিক্ষা, যে আপনাদের বলতে বক্তা কাদের বুঝিয়েছেন এবং তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন। তোমরা জানো যে তার দুর্দিনে ছেড়ে না যাওয়ার যে আবেদন সমস্ত মন্ত্রীদের, রাজাদের প্রতি, সেই আবেদনটিকে এখানে কিন্তু লিখলেই হয়ে যাবে। এরপরে কনির যে 8 দাগের দুটো প্রশ্ন, প্রথম দুটো প্রশ্নই কিন্তু খুবই কমন প্রশ্ন এবং তোমাদের বারবার এই কমন দুটো বলা হয়েছিল যে কোনি উপন্যাসে অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সম্পর্কে আলোচনা করো এবং বারুণী কী, বারুণী উপলক্ষে গঙ্গোত্রীর যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। একেবারে প্রথম প্রশ্ন 8-এ 2 নম্বর দাগটা ছিল তোমাদের, আর 8-এর 1 নম্বর দাগের যে প্রশ্নটি ক্ষিতিশ সিংহের চরিত্র বা ক্ষিতিশ কনির একে অপরের পরিপূরক, এই প্রশ্নগুলো কিন্তু কমন ছিল। 8-এর 3 দাগের প্রশ্নটিও খুবই সহজ, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, বক্তাকে তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও, অর্থাৎ বিষ্ণুচরণধরের উক্তি। এছাড়া তোমরা বঙ্গানুবাদ যেটি রয়েছে সেই বঙ্গানুবাদটা কিন্তু তোমাদের কমন পড়ে গিয়েছে, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, এর আগে তোমাদের অনেকবার করানো হয়েছে এই বঙ্গানুবাদটি। প্রতিবেদন এবং সংলাপের ক্ষেত্রেও দেখো খুবই সহজ প্রতিবেদন এবং সংলাপ এসেছে। জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এর আগে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল, তখন কিন্তু এই সংলাপটিও দেওয়া হয়েছিল।
আর প্রবন্ধ রচনায় দেখো, প্রবন্ধ রচনায় একটু ব্যতিক্রম হয়েছে এবছর, কিন্তু বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ এই ধরনের আসা দরকার ছিল। গতবারের মতো একই ধরনের প্রশ্ন করেছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই প্রশ্নটি কিন্তু একই রকম প্রায় গতবারের মতোই হয়েছে, একটু যদিও আলাদা রয়েছে। দ্বিতীয় বন সংরক্ষণ, সময়ের মূল্য এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তবে গতকাল রাত্রে তোমাদের কিন্তু চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটিও বারবার করে বলে দেওয়া হয়েছিল। তাই আশা করছি খুব ভালো প্রশ্ন হয়েছে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এই আশা করছি। এই যে দেখছো খুব সুন্দর একটি প্রশ্নপত্র, ভালো প্রশ্ন হয়েছে। একটু শর্ট প্রশ্নে বা ব্যাকরণ পার্টে যদিও একটু হলেও কঠিন বলে মনে হচ্ছে অনেকের, তবে খুব যে কঠিন তাও নয়। আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে।